1996 সালের 6 সেপ্টেম্বর বাংলাদেশ টেলিভিশন বিটিভিতে প্রচারিত হয় একটি বিশেষ সংবাদ। নায়ক সালমান শাহ মারা গেছেন। এই সংবাদটি শোনার পর বাংলাদেশের জনগণ হতভম্ব হয়ে গেছিলেন। কেউ বিশ্বাসই করতে পারেনি এই সংবাদটি আসলে সত্য। মুহূর্তের ভিতরে বাংলাদেশের স্কুল, কলেজ, মাদ্রাসা, বাজার সমস্ত জায়গায় থমথমে একটা পরিবেশ তৈরি হয়, যেন বাংলাদেশ একটি অন্ধকারে ছেয়ে গেছে। এই সংবাদটি শোনার পরে বাংলাদেশের কয়েকজন তরুণী তাদের নিজের জীবন বিসর্জন দিয়েছিল। মুহূর্তের ভিতরে থেমে যায় বাংলাদেশের চিত্র জগৎ। সে সময়কার একমাত্র কিংবদন্তি নায়ক সালমান শাহ। আসসালামু আলাইকুম, আমি শাহিন, আপনাদের সামনে হাজির হয়েছি বিশেষ একটি সংবাদ নিয়ে। আজ 2025, দীর্ঘ 29 বছর আগে ঘটে যাওয়া বাংলাদেশের একটি কালো অধ্যায় নিয়ে আপনাদের সামনে উপস্থিত। আজকের এই গল্পটি শুধু গল্প না, এই গল্পটি দীর্ঘ 29 বছর আগে ঘটে যাওয়া বাংলাদেশের সাধারণ জনগণের হৃদয় ভেঙে দেওয়ার একটি গল্প। এই গল্পটি দীর্ঘ 29 বছর যাবৎ ন্যায় বিচার পাওয়ার জন্য লড়ে যাওয়া এক মায়ের গল্প। এই গল্পটি চিত্রপ্রেমী মানুষের মন থেকে প্রেম উঠে যাওয়ার একটি গল্প। নায়ক সালমান শাহ সেই সময়কার একমাত্র কিংবদন্তি নায়ক এবং সফল নায়ক হিসেবে পরিচিত ছিলেন। আজকের এই গল্পের মাধ্যমে আমি আপনাদের কিংবদন্তি নায়ক সালমান শাহের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সকল বিষয়ে খুঁটিনাটি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। সাথে থাকবেন। তো শুরু করা যাক। সাল 1971, সিলেটের জকিগঞ্জের দরিয়াপাড়ার আবেহাত নামক একটি ভবন। এই ভবনে বাস করতেন দুই দম্পতি, কমলউদ্দিন চৌধুরী এবং নীলা চৌধুরী। কমলউদ্দিন চৌধুরী ছিলেন সেই সময়কার একজন দাপুটি ম্যাজিস্ট্রেট এবং নীলা চৌধুরী রাজনৈতিক নেত্রী। 1971 সালের 19 সেপ্টেম্বর এই সুখী পরিবারের ঘর আলোকিত করে জন্ম হলো একটি পুত্র সন্তান। নাম রাখা হলো শাহরিয়ার চৌধুরী ইমন। জানিয়ে রাখি, এই শাহরিয়ার চৌধুরী ইমন পরবর্তীকালে কিংবদন্তি নায়ক সালমান শাহ হয়ে ওঠেন। 1971 সালের যুদ্ধ চলাকালীন সময়ে এই ইমন পরিবার সিলেট থেকে স্থানান্তরিত হয়ে খুলনা চলে আসেন। ইমনের বাল্যকাল কেটে যায় এই খুলনাতে। ইমনের শিক্ষা জীবন শুরু হয় খুলনা বয়রা মডেল হাই স্কুলে। এই খুলনা বয়রা মডেল হাই স্কুলটি খুলনার একটি সুনামধন্য প্রতিষ্ঠান। আরেকটি বিষয় আপনাদেরকে জানায় রাখি, চিত্রনায়িকা মৌসুমী স্কুল জীবনে ইমনের শিক্ষা সহপাঠী ছিলেন। পরবর্তীতে ইমনের পরিবার খুলনা থেকে ঢাকাতে শিফট হন। 1987 সালে ধানমন্ডি আরব মিশন স্কুলে এসএসসি পাশ করেন। জানা যায় স্কুল জীবনে ইমন খুবই সংস্কৃত মনে একজন ছেলে ছিল। গান, নাটক, কবিতা সবকিছুতে তার পারদর্শিতা ছিল অন্যরকম। এসএসসি পাশ করার পরে ইমন ভর্তি হন আদমজী ক্যান্টনমেন্ট কলেজে। আদমজী ক্যান্টনমেন্ট থেকে ইন্টারমিডিয়েট পাশ করে ভর্তি হন মালিকা সায়েন্স কলেজে। এই মালিকা সায়েন্স কলেজ বর্তমানে এখন ডক্টর মালিকা বিশ্ববিদ্যালয় নামে পরিচিত। এরপর ইমন আর লেখাপড়া করেননি। 1982 সালে ইমন প্রথম টিভি পর্দায় আসেন ছোট খবর নামের একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে। 1984 সালে ইমন মডেলিং এর কাজ শুরু করে। 1985 সালে ইমনের প্রথম নাটকে পদার্পণ শুরু হয় আকাশ ছোঁয়া নামে একটি নাটকের মধ্য দিয়ে। এরপরে ধীরে ধীরে ইমন বেশ কয়েকটি নাটক করে। এর মাঝেই ঘটে যায় ইমনের জীবনের সবচেয়ে বড় ঘটনাটি। 1990 সালে মডেলিং পারফরমেন্সের জন্য ইমন যান চট্টগ্রামে। এই চট্টগ্রামে গিয়ে একটি মেয়েকে দেখে ইমনের মাথা চক্কর মেরে ওঠে। ওই মেয়েটিকে তার এতই ভালো লাগে, ইমন তার প্রেমে মগ্ন হয়ে যান। মেয়েটির নাম ছিল সামিরা। আসলে এই সামিরাটি কে, আসুন আমরা কিছুটা জেনে আসি। সামিরা ছিল এক পার্লার ব্যবসায়ী লুসি নামের এক মহিলার মেয়ে। এই সামিরা খুবই সুন্দরী এবং ফ্যাশন ডিজাইনার ছিলেন। ইমন সামিরাকে সরাসরি বিয়ের প্রস্তাব দিয়েছিলেন, কোনো প্রেম নয়। দেখুন, এখানে একটা বিষয় রয়েছে যে সামিরার প্রতি ইমনের ভালো লাগাটা এত বেশি ছিল এবং আবেগী ছিল, যেটা স্বাভাবিক থেকে অনেক বেশি। পরবর্তীতে সামিরা ইমনের পরিবার, ইমনের কোয়ালিটি সবকিছু দেখার পরে ধীরে ধীরে তাদের ভিতরে একটা বন্ধুত্ব থেকে প্রেমে আবদ্ধ হয়। ঠিক এর 2 বছর পর ইমন বাধ্য হয় সামিরাকে পালিয়ে বিয়ে করতে। কেন হয়েছিল, তাকে কেন পালিয়ে বিয়ে করতে হয়েছিল, বিষয়টা একটু স্পষ্ট হওয়া দরকার। ইমন তার পরিবারকে সামিরার সম্পর্কে বলেছিল। ইভেন সামিরা একসময় ঢাকাতে আসলে ইমন
তার পরিবারের সাথে সামিরাকে পরিচয় করে দিয়েছিল। কিন্তু ইমনের পরিবার কোনোভাবেই সামিরাকে পুত্রবধূ হিসেবে মেনে নিবে এই ধরনের চিন্তা কখনোই করে নাই। ইভেন ইমনের এই প্রস্তাবে তার বাবা মা রাজি হয় নাই। জানিয়ে রাখি, এই লুসিটাকে সামিরার মা, সামিরার মা লুসি ছিল ইমনের খালার খুবই ঘনিষ্ঠ একজন বান্ধবী। ঠিক বুঝতে পারছেন তো ঘটনাটা কোথায় ঘটেছে। পরিবারের অমতে ইমন 1992 সালে কাজী অফিসে গিয়ে পালায়ে বিয়ে করেন এবং পরিবার থেকে আলাদা থাকার চিন্তা ভাবনা করেন। যে চিন্তা সেই কাজ। বিবাহের কয়েকদিন পরে ইস্কাটন রোডের ইস্কাটন প্লাজা নামক একটি ভবনে তাদের সুখের সংসার শুরু করেন। জানে রাখে, এই ইস্কাটন প্লাজার ইস্কাটন ভবনটি ছিল বিলাসবহুল একটি বাসা। পরবর্তী পাঠে নিয়ে আসবো সালমান শাহের কিংবদন্তি হয়ে ওঠার গল্প এবং তার জীবনের সমাপ্তির হৃদয় বিদারক সমস্ত খুঁটিনাটি।